মাঝে মাঝে কি মনে হয় জানেন স্যার, জীবনে আর কি পেলাম? সালা একটা মাত্র পথ, সেটা মারার জন্য হাজার খানেক লোক বসে আছে। আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো ব্রাত্য বসুর একটা সিনেমা হুব্বা নিয়ে। এই সিনেমাটা প্রায় 1 বছর আগে মুক্তি পেয়েছিল এবং এটা ওটিটিতে মুক্তি পাওয়ার পর আমি আজকে এই মুভিটা দেখলাম। এখন এই মুভিটা কেমন হয়েছে এই বিষয়টা নিয়ে কথা বলবো। এই মুভিটা যদি আমি এক লাইনে বলতে চাই তাহলে আমার কাছে এই মুভিটা একটা বেশ ভালো একটা গ্যাংস্টার মুভি। বেশ ভালো বলতে এই মুভিটা অনেক ভালো লেগেছে আমার কাছে, এবং বিশেষ করে এই মুভিতে যারা অভিনয় করছেন তাদের প্রত্যেকটা অভিনেতার অভিনয় আমার কাছে খুবই ভালো লাগছে। এখন আমি যদি এই মুভিটাকে একটা গ্যাংস্টার মুভির খুব ভালো একটা উদাহরণ হিসাবে ধরি, তারপরেও আমার মনে হয় এটা ভুল হবে না। কেননা আমরা সচরাচর যে সকল গ্যাংস্টার মুভির যেরকম গল্প দেখে থাকি, এই গল্পটা সে সকল গল্প থেকে ভিন্ন একটা গল্প। কেন বলছি ভিন্ন? কারণ গ্যাংস্টার গল্পগুলোতে যেরকম দেখানো হয় যে একটা গ্যাংস্টার যিনি থাকে, মুভির চরিত্র, কেন্দ্রীয় চরিত্রের যে গ্যাংস্টারের গল্পটা তুলে ধরা হয়, সেই গ্যাংস্টারের পিছনে একটা ব্যাক স্টোরি থাকে এবং সেই ব্যাক স্টোরির মাধ্যমে দেখানো হয় যে তার গ্যাংস্টার হওয়ার পিছনে যে গল্পটা ছিল সেটা আমাদেরকে ইমোশনাল করতে পারে বা এই চরিত্রটা হয়ে ওঠার জন্য সাহায্য করে। কিন্তু এই মুভিতে তার কোনোটাই দেখানো হয়নি। এই মুভিটা হুব্বার এই চরিত্রটাই মূলত জন্মগতভাবে গ্যাংস্টার, তার ক্যারেক্টারটাই গ্যাংস্টার। সে মূলত পারিপার্শ্বিকতা বা পরিবেশের কারণে সে গ্যাংস্টার হয়ে ওঠে নাই। এখন ব্রাত্য বসুর যে পরিচালনা, এই মুভিতে তার পরিচালনাটা দুর্দান্ত হয়েছে। আমার কাছে তার পরিচালনা খুবই সুন্দর লেগেছে এবং তার পাশাপাশি মোশাররফ করিমের অভিনয় টপ নচ লেভেলের লেগেছে। এখন এটা মূলত একটা ডার্ক কমেডি টাইপের মুভি। এখানে যে কমেডিগুলো দেখানো হয়েছে সেটাও বেশ ভালো এনজয়েবল, এবং মোশাররফ করিমের যে ক্যারেক্টারটা, সে তার যে পার্টনার আছে বা তার যে বন্ধু আছে, তার বন্ধুটাকে সে এই মারবে এবং তার পরক্ষণেই তাকে যে সে আদর করবে, এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে এবং এই জিনিসটাকে ঠিক এনজয় করা যায়। যেহেতু এটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা এবং এটা মূলত হুব্বা শ্যামলের যে গ্যাংস্টার ছিল পশ্চিমবঙ্গে, তার ক্যারেক্টারের উপর বেস করে বানানো সিনেমা, সেহেতু এই সিনেমাটা যতটুকু সম্ভব রিয়েলিস্টিক করার ট্রাই করা হয়েছে এবং এখানে তেমন কোনো এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল অ্যাড করা হয়নি আমি যতটুকু বুঝতে পেরেছি। এখানে মূলত মোশাররফ করিমের যে ক্যারেক্টারটা আছে, তার ক্যারেক্টারটার নাম দেওয়া হয়েছে হুব্বা বিমল। এই জিনিসটাই শুধুমাত্র চেঞ্জ করা হয়েছে এবং এই মুভির যে গল্প বলার ধরন, সেই ধরনটা বেশ ভালো লাগে এবং এটা আমি এনজয় করতে পেরেছি। এবং আমার মনে হয় যারা ইতিমধ্যে মুভিটা দেখেছেন তারাও এনজয় করেছেন, আর যদি কেউ না দেখেন তারা অবশ্যই দেখবেন, কেননা আপনার এই মুভিটা আমার মনে হয় এটা ভালো লাগবে। এই মুভির মেকিং, এই মুভির যে ডায়লগগুলো লেখা হয়েছে, খুবই গ্রাউন্ডেড লেভেলের ডায়লগ এই মুভিতে রাখা হয়েছে, সেগুলো বেশ ভালো লাগে শুনতে। যদিও এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো কোনো সিনেমা না, কেননা এই মুভিতে বেশ কিছু জায়গায় ভালগারিটি দেখানো হয়েছে এবং গালিগালাজ, অলমোস্ট প্রায় প্রত্যেকটা সিনে গালিগালাজ রয়েছে। সো এই মুভিটি একা দেখার জন্য পারফেক্ট একটা সিনেমা এবং এর যে সিনেমাটোগ্রাফি, এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সবগুলোই বেশ ভালো হয় এবং এই জিনিসগুলো ফিল করায় এটা একটা ভালো সিনেমার ভাইব দেয়। এখন যদি দু একটা খারাপ দিকের কথা বলি, তাহলে এই সিনেমাতে যেমন মোশাররফ করিমের যে একটা এন্টি পার্টি দেখানো হয়েছে, তার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে ঠিক সেভাবে এস্টাবলিশই করা হয়নি এবং মোশাররফ করিমের হুব্বা যে গ্যাংস্টারটা রয়েছে, সেই গ্যাংস্টারটা এত বড় গ্যাংস্টার যে হয়ে উঠলো, তার যোগ্য একজন প্রতিপক্ষ লাগবে, সেই প্রতিপক্ষটাকে সেভাবে এস্টাবলিশ করা হয়নি, যে কারণে খুব একটা জিনিসটা শেষে গিয়ে খাপসারা লাগে এবং সেখান থেকে গল্পের প্রতি মনোযোগটা নষ্ট হয়ে যায়। তার পাশাপাশি শেষে যখন এই হুব্বা ক্যারেক্টারটা মারা যাবে বা হুব্বা ক্যারেক্টারটাকে যখন খুন করা হবে, এই হুব্বা ক্যারেক্টারটা যে খুন করা হবে, তার টিমের লোকদেরই তার বিরুদ্ধে লেগে যাওয়া বা তাকে খুন করবে, যে এই জিনিসটা প্ল্যানিং, এরকম কোনো কিছু দেখানো নেই। জাস্ট হুট করে এই ক্যারেক্টারটাকে একটা বাড়িতে নিয়ে গিয়ে খুন করে ফেলা হয়, যে কারণে এই জিনিসটা আমরা ফিল করতে পারি না। তো ওভারঅল যদি সবকিছু চিন্তা করি, তাহলে এই সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা এবং এই সিনেমাতে রাজনৈতিক কিছু রেফারেন্স টানা হয়েছে, যেটা আমাদের সামাজিক দিকগুলোর সাথে খুব ভালোভাবে যায় এবং রাজনীতিবিদরা কিভাবে গ্যাংস্টারদেরকে ব্যবহার করে, সেই জিনিসটার রেফারেন্স এই সিনেমাতে দেখানো হয়েছে। ওভারঅল আমার কাছে এই সিনেমাটা বেশ ভালো লেগেছে, আমি খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি। যারা ইতিমধ্যে দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি তাদের জন্য দেখার আমন্ত্রণ রইল। আজকের মধ্যে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।